আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমিও গুড, ভালো। আজকে কি নিয়ে আলোচনা করা যায়? একদম কমন ইয়ং ছেলেদের মানে সকলের প্রশ্ন। আমি যত ফোন পাই আপনাদের থেকে 50% ফোন পাই। ডক্টর, আমার প্রস্রাবের সাথে বীর্য বের হয়। আমি কি করব? আমি শেষ। জাস্ট প্রস্রাবের সাথে বীর্য বের হওয়া নিয়ে আজকে আলোচনা। বন্ধুরা, ইয়ংদের একটা কমন প্রবলেম। তার প্রস্রাব করতে যখন বসে, যখন কোদ দেয় বা যখন পায়খানা করতে বসে, যখন কোদ দেয়, অথবা যখন তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, অথবা যখন তার মনের মধ্যে একটু মানে শিহরণ লাগানো, পুলক জাগানো এই টাইপের কিছু চিন্তা চলে আসে, তখনই তার পেনিসের মাথা থেকে তরল পদার্থ বের হয়। সাধারণত প্রথম অবস্থায় ইয়ংরা, তরুণরা ভয় পেয়ে যায় যে হায় হায় এটা কি? বীর্য বের হয়ে যাচ্ছে। কারণ বীর্য যে তারা মনে করে আঠা আঠা পদার্থ বের হওয়া মানেই বীর্য মনে হয়। হ্যাঁ, ভাতের মাড়ের মতো, পেঁপের কষের মতো এই টাইপের। আবার তারা তো ক্যানভাসারদের কাছ থেকে অলরেডি শুনে ফেলছে রাস্তায় যে আপনার কি প্রস্রাবের আগে পরে ভাতের মাড়ের মতো বের হয়? আপনার কি পেঁপের কষের মতো বের হয়? হ্যাঁ, যদি হয় তাহলে আপনি শেষ হয়ে গেছেন। তো এই ইয়ংরা চিন্তা করে আমার তো বের হয়, আমি তো শেষ হয়ে গেছি। তো এই জন্যই মনে হয় তাদের এত কোয়ারি, তাদের এত জানা, তাদের এত ফোন যে ডক্টর আমার কি হয়? আমি যখন বলি যে ভাই এটা একদম নরমাল একটা কেস, এটা কোনো সমস্যা নাই, আপনার বয়স কত? তো অনেকে বলে আমার বয়স 27, আমি বলি বিয়ে করে ফেলেন, ঠিক হয়ে যাবে। অথবা যখন বলি যে যখন দেখি না বয়স কম, আসলে বিয়ে বিয়ে তার বা আর্থিক একটু সমস্যা, বিয়ে করতে পারবে না, তখন যখন বলি এটা সমস্যা না, সে খুব মন খারাপ করে। সমস্যা না, আমি তো দেখতেছি আমার তো শরীর দুর্বল হয়ে যাচ্ছে, প্রস্রাবের সাথে আমার বীর্য বের হচ্ছে, কারোর সাথে কথা বলতে গেলে ফোনে বীর্য বের হচ্ছে, তা আমি তো দুর্বল হয়ে যাচ্ছি, আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি, আমার তো মাথা ঘুরাচ্ছে, স্মৃতিশক্তি কমে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও দেখার পরে আশা করি আপনারা সমস্ত উত্তরগুলো পেয়ে যাবেন। যারা প্রবাসে আছেন তাদের মধ্যে এই কমপ্লেনটা আরো বেশি। তো প্রথমেই বলি, হ্যাঁ এটা একটা স্বাভাবিক বিষয়। মাথায় রাখবেন প্রস্রাবের সাথে বীর্য বের হওয়ার কোনো ওয়ে নাই, একদম নাই। প্রস্রাবের সাথে বীর্য বের হতেই পারে না। হ্যাঁ পারে। কখন? আপনার এর জন্য শর্ত হচ্ছে অর্গাজমে যেতে হবে, আপনার সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হবে। সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরে কিছু বীর্য বের হয়ে গেছে, কিছু রয়ে গেছে। মাস্টারবেশন করছেন, কিছু বের হয়ে গেছে, কিছু রয়ে গেছে। তবে যদি যতটুকু রয়ে যায়, যতটুকু আপনার থাকে, তাও খুব সামান্য, দেখার চোখে দেখার মতো না। অথবা আর একটা রোগ আছে যার নাম হচ্ছে রেট্রোগ্রেড ইজাকুলেশন। এই রোগটা হচ্ছে যখন আপনি সেক্সুয়াল ইন্টারকোর্সটা করবেন, তখন বীর্য বের হবে না। এই বীর্যটা কি হবে? উল্টো পথে গিয়ে প্রস্রাবের থলির মধ্যে থাকবে। আমাদের কাছে যারা মানে বন্ধ্যাত্ব, পুরুষের না হওয়া, বাচ্চা না হওয়ার যে কেসগুলো আসে, এর ভিতর কিন্তু এই কেসটাও থাকে। তখন কি হয় যে উল্টো পথে যখন বীর্যটা প্রস্রাব থলিতে আসে, তখন প্রস্রাবের সাথে সে বের হতে পারে। নর্মাল অবস্থায় না, কিন্তু আমি আবারও বলি, এই জন্যই বলছি যে প্রস্রাবের সাথে বীর্য বের হওয়ার সম্ভাবনা নাই। কখন বের হবে? তার মানে তাকে সেক্সুয়াল ইন্টারকোর্স অথবা মাস্টারবেশন অথবা এই টাইপের মানে অর্গাজম পর্যন্ত তাকে পৌঁছতেই হবে। তাহলে যা আসে ওইটা কি? এটা প্রশ্ন না যে এটা কি ডক্টর? যা আসে এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে বিভিন্ন যে আমাদের গ্ল্যান্ড গুলো আছে, বিভিন্ন গ্ল্যান্ডের ক্ষরণ। যেমন ওই যে একটা ভিডিও আমি দিছিলাম প্রোস্টেট অ্যানলার্স নিয়ে, মনে আছে আপনাদের? প্রোস্টেট গ্ল্যান্ডের যে ক্ষরণের কথা বলছিলাম। তো এরকম যে বিভিন্ন গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডের যে তরল পদার্থগুলো প্রস্রাবের সাথে বের হয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা এক ধরনের ফ্লুইড। কখন কখন বের হতে পারে? হ্যাঁ, উত্তেজনা হলে বের হবে। কারণ হচ্ছে উত্তেজনা হওয়ার অর্থ হচ্ছে আপনার মানে কি বলা যায়, আপনি কোনো জিনিস চিন্তা করলেন, সাথে সাথে আপনার পেনিস উত্তেজিত হয়েছে, আপনার ব্রেনে একটা সিগন্যাল গেছে, তার অর্থ আপনার বডি কিন্তু সেক্স করার জন্য রেডি। এবং তখনই ওই ক্ষরণটা হয়। এই ক্ষরণটা কোনো রোগের জন্য না, কোনো রোগের জন্য এই ক্ষরণটা কিন্তু হয় না। আবার আহ, যখন কনস্টিপেশন হয়, পায়খানা খুব কষা হয়, তখনও কারো কারো ক্ষেত্রে পায়খানা কষার কারণে কারো কারো ক্ষেত্রে প্রস্রাবের সাথে এটা চলে আসে। আশা করি বুঝতে পারছেন তো আপনি যে আপনার এটা কোনো রোগ না। আমি কি বুঝাতে পারছি কিনা আমি জানি না। আপনার ব্রেনের ভিতর ঢুকিয়ে ফেলতে হবে যে আমি যে কথা বলছি আমার বানানো কোনো কথা না, সব মেডিকেল সায়েন্সের কথা। ভুল মানে এই কথার ভুল প্রমাণের কোনো ওয়েই নাই। একদম রিসেন্ট, ঠিক আজকের দিন পর্যন্ত মেডিকেল সায়েন্সের একদম রিসেন্ট আপডেট তথ্য। এটা আপনার কোনো রোগ না ভাই, আপনার কোনো টেনশনের কিচ্ছু নাই, রিয়েলি বলছি। কোন এক
মানে হাতুড়ে ডাক্তারের পাল্লায় পড়ে যাবেন, প্রচুর টাকা খরচ হবে, মেডিসিন খাবেন, কিন্তু রোগ ভালো হবে না, কারণ এটা তো রোগ না। তবে যদি আপনার এরকম মনে হয় হ্যাঁ প্রস্রাবে জ্বালা আছে, এরকম মনে হয় অতিরিক্ত যাচ্ছে, এরকম মনে হয় যে পুজের মতো বের হচ্ছে, অন্য কোনো রোগের কারণে হতে পারে। তা আমি বলে দিলাম রোগ না, দেখা গেল পুজের মতো আসছে, আপনিও মনে করেন রোগ না, ওটা তো রোগ হতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য হতে পারে, এসটিডির জন্য হতে পারে। এজন্য যদি আপনার এরকম সন্দেহ হয় যে না আমার সবসময় হচ্ছে, তখন আপনি ডক্টরের পরামর্শ নেন। কিন্তু যদি আপনার এমন হয় যে না কখনো কোনো সমস্যা নাই, কোনো সিমটম নাই, কোনো কখনোই হচ্ছে না, বাট আমি যখন আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি, অথবা আমি সেক্সুয়াল কোনো বিষয় নিয়ে চিন্তা করছি, অথবা আমি পর্ন দেখছি, মোট কথা হচ্ছে সেক্সুয়াল টেন্ডেন্সিটা যখন আমার মাথার ভিতর ঢুকছে, এবং এর ফলে যখন আমার পেনিসের মাথা থেকে লালা লালা পদার্থ বের হয়েছে, তখন মনে রাখতে হবে এটা কোনো সমস্যা না, এটাই স্বাভাবিক, এটা হবে, এটাই স্বাভাবিক। মানে এইটাই আল্লাহ এভাবেই মানুষের বডিকে তৈরি করছে যে এটা এরকম হয়। এটা একটা ফ্লুইড, এই ফ্লুইডটা আসার আপনার আসে না, শুধু মেয়েদেরও আসে, আসে বলেই সেক্সুয়াল ইন্টারকোর্সটা সহজ হয়, না হলে তো জায়গাটা যদি শুষ্ক থাকতো তো সমস্যা হতো না। সো এটা স্বাভাবিক। আর অস্বাভাবিক বলতে আপনি নির্ধারণ করবেন না, ডাক্তার নির্ধারণ করবে। আপনি ওষুধ খাবেন না, ডক্টর আপনাকে ওষুধ খাওয়ার জন্য বলবে। চলুন মাথা থেকে আজকে এই ভিডিও দেখার পর থেকে এই টেনশনটা দূর করে ফেলেন যে ডক্টর আমার কারোর সাথে কথা বললে, বিদেশে যারা থাকে তারা বলে আমার ওয়াইফের সাথে কথা বললে আমার মনে হয় পাতলা পানির মতো চলে আসছে। আপনারা মনে করেন যে এটা বীর্য চলে আসছে, আসলে এটা বীর্য না। যে ফ্লুইড গুলো আসে এটা কোনো সমস্যা নাই। সো এই চিন্তা মাথা থেকে দূর করেন, পুষ্টিকর খাবার খান, আর নিজ নিজ কাজ মন দিয়ে করেন। আর যদি আপনার বিয়ে করার বয়স হয় করে ফেলেন, ঠিক আছে? আমায় দাওয়াত দিন, যেতে না পারি দোয়া করতে পারবো। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, চমৎকার একটা সময় কাটালাম আপনাদের সাথে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, কমেন্ট করুন, আপনাদের কমেন্ট পেতে ভালো লাগে, আপনাদের পজিটিভ রেসপন্স চাই। আল্লাহ হাফেজ।